আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের যারা জব সিকার্স, পড়াশোনা শেষ করে চাকরি প্রার্থী যারা, তাদের বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। তো চাকরির জন্য যারা পড়াশোনা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে আসলে আমরা ঢাকা সহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিই, সেক্ষেত্রে আসলে আমরা যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে যে চাকরি পাওয়ার জন্য ডিসিশন নিতে, যে আসলে হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত, পড়াশোনা কোন ধরনের পড়াশোনা কন্টিনিউ করা উচিত, যে সেটা কি কোচিং কেন্দ্রিক না নিজে, না কিভাবে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবেই নিন না কেন সেটা সমস্যা না, সেটা বিষয় না। আপনার মূল ব্যাপারটা হচ্ছে পড়াশোনায় ফোকাস করতে হবে নিজেকে। আর সেক্ষেত্রে আপনাকে নিজের পড়াশোনার প্রতি বা নিজের ল্যাকিংসের প্রতি কনসেন্ট্রেশন হতে হবে। আর শর্ট টাইমের যদি আপনি প্রস্তুতি শেষ করতে চান, তাহলে অবশ্যই নিজে সর্বোচ্চ সময় দিতে হবে। বিভিন্ন কোচিং বলেন, এটা সেটা যাই বলেন, এগুলো আসলে সময় কনজিউমিং একটা সেক্টর। তো সময় কনজিউমিং সেক্টরটাতে আপনি যতটা কনসেন্ট্রেট করবেন, সেক্ষেত্রে আপনার সময় বেশি লেগে যাবে। আর স্টুডেন্ট লাইফ থেকেই বা যেখানে আপনি থাকেন, নিজে বইয়ের সাথে যত সম্পর্ক বেশি থাকবে, আপনি তত ভালো করবেন। আর সে জায়গা থেকে আপনাকে আসলে পড়াশোনা শেষ হওয়ার, একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার আগে বা পড়াশোনা শেষ হওয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে যারা যতটা এগিয়ে থাকে স্টুডেন্ট লাইফ থেকে, তারা চাকরি পাওয়ার ক্ষেত্রে ততটা এগিয়ে। এবং নিজের ল্যাকিংসগুলো, জব সেক্টরে যে বিষয়গুলোর উপর নিজের একটা স্কিল থাকতে হয়, ভালো দক্ষতা থাকতে হয়, সেটাতে যারা যত এগিয়ে, যত শর্ট টাইমে যেভাবে পারে নিজেকে মার্কেটে তত তাড়াতাড়ি সেভাবে তারা নিজেকে তৈরি তৈরি করতে পারে। তো কীভাবে আপনি তৈরি করতে পারবেন সেটা আপনার বিষয়। তবে আপনাকে যদি কোচিং বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বেশি কানেক্টেড হয়ে যান, সেক্ষেত্রে আপনার সময় বেশি লেগে যাবে। আর আপনি যদি নিজের মতো করে প্রস্তুতি নেন, সেক্ষেত্রে আপনার সময় অবশ্যই কম লাগবে। নিরবিচ্ছিন্নভাবে শর্ট টাইমের মধ্যেই আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন, তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।